এর সেবনে সমতা এবং ভাগবত শরণাগতি প্রাপ্ত হয়। গীতার প্রতিটি শ্লোকে জ্ঞান ভক্তির প্রাপ্তি এবং সংসারে সুখপ্রভোগ জীবনযাপন করা শৈলী নিহিত আছে। পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতায় নেই। এটা আমি একটু গীতারই কথা বলছি। গীতা অমৃত মানে গীতামৃত তোমাদের প্রথমেই বললাম এটা শ্রীমদ্ ভাগবতের কথা। হ্যাঁ, সেটাই তোমাদের একটু বলছি, এখানে রয়েছে। এটা তোমরা শোনো, এটা শোনাও, ভীষণ উপকারী। এগুলো শোনা ভীষণভাবে উপকারী, তাই আমি তো তোমাদের পাঠ করেই শোনাচ্ছি বলতে পারো। পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যে যার সমাধান গীতায় নেই। গীতা কর্মকে কর্মযোগে পরিণত করার কৌশল শিখিয়ে মানুষকে কর্মবন্ধন থেকে মুক্ত করে ভাগবত প্রাপ্তি ঘটাতে সহায়তা করে। তাই সাংসারিক অশান্তি দূর করে শান্তিময় জীবনযাপনের জন্য প্রত্যেকেরই নিত্য গীতা পাঠ করা উচিত। আমাদের প্রত্যেকেরই গীতা পাঠ করা উচিত। কিন্তু আমি তোমাদের একটা কথা বলবো, গীতা পাঠ যারা রোজ করতে পারো না, তারা সহজ পদ্য গীতা বলে এক ধরনের গীতা পাওয়া যায়। হ্যাঁ, ঠাকুরের বইটই তোমরা যেখানে পাবে, মানে যেখানে কিনতে পাওয়া যায়, এটা তোমাদের বলে দিচ্ছি। কারণ বন্ধুরা, সত্যি তোমরা আমার প্রত্যেকের কাছের, কারণ তোমরা তো এই বিষয়ে অনেক রকম প্রশ্ন করো। আমি যখন গীতা পাঠের ভিডিও দিই তখন অনেকে তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে আমি কোন গীতা পাঠ করি। আমি এই ধরনের ভিডিও আমার আর করা হয়নি, রিকোয়েস্টেড ভিডিও এই বিষয়ে আমার আর করা হয়নি। আমি তাই যেহেতু এই কথাটা বলছি বলে আমার হঠাৎ করে মনে পড়ে গেল। আমার অনেক বন্ধুরা জিজ্ঞেস করেছে যে আমি কোন ধরনের গীতা পাঠ করি, তাই তোমাদের বলে দিচ্ছি। বাজারে বইয়ের দোকানে, মানে ঠাকুরের বইটই যেখানে পাওয়া যায়, যেমন ধরো পাঁচালী বইটই যেখানে পাওয়া যায়, লোকনাথ বাবার বই, লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এই সময় মানে বইটই পাওয়া যায়, ভাগবত গীতা পাওয়া যায়। সেখানে মানে ভাগবত গীতা বলতে আমি কিন্তু বড় মোটা গীতার কথা কিন্তু বলছি না। প্রত্যেকে কিন্তু এটা ভালো করে আমার কথাগুলো কিন্তু ভালো করে তোমরা বুঝো, কারণ উল্টো যদি কথা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদেরই সমস্যা হবে। আমি ওই জন্য বারবার বলছি, যে গীতা ঠাকুরের কাছে, ছোট গীতা, যে গীতা ঠাকুরের কাছে রেখে পুজো করা হয়, অতটা কিন্তু ছোট গীতা না, আর একটু বড় দেখবে এইরকম সাইজের, দেখবে এইরকম সাইজের, এর থেকে ছোট সাইজ আর একটু মোটা, সেটা হচ্ছে সহজ পদ্য গীতা। সেখানে দেখবে মঙ্গলা পাঠ এরকম সব লেখা থাকে। আবার ওখানে গীতার, ওটা পদ্য গীতা, ওটা সুন্দরভাবে ছন্দে ছন্দে করা থাকে। তোমরা ওখান থেকেও ইচ্ছা করলে একটা করে পাতা পড়তে পারো বা ছোট্ট একটু পাঠ করতে পারো। আর প্রথম দিকে যে গীতার মানে গীতার ধ্যানটা রয়েছে, এটা কিন্তু সকালবেলা বলা পুজোর সময়, বা তুমি এমনিও মনে মনে পাঠ করা কিন্তু ভীষণ ভালো। আর দেখবে ওটা এমন কিছু বড় না, পড়তে পড়তেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। গীতার ধ্যানটা বলা ভীষণ ভালো, জানো তো। তুমি কিছু বলতে, গীতা পাঠ তো সবাই সবসময় করে উঠতে পারে না। সত্যি কথা বলতে কি, বাস্তব জীবনে মানুষ এখন এত কর্মব্যস্ত, মানুষের পক্ষে সত্যি ঠাকুরের বই পড়া এত সম্ভব হয় না। কিন্তু তুমি যদি একদিন দুদিনও মানে 2-3 দিন পড়তে পড়তে দেখবে ওটা এমন কিছু বড় না, ছোট্ট গীতার ধ্যানটা মুখস্থ করে নিলে তোমরা রোজই পুজো করার সময় পড়তে পারবে। আর গীতার ধ্যানটা যদি বলো তাহলে তোমাদের অনেক পুণ্য লাভ হবে, শ্রীকৃষ্ণ গোবিন্দজি অনেক খুশি হবে, তাই তোমাদের বললাম। আর আমি সহজ পদ্য গীতা পড়ি, তোমাদের এটা বলে দিলাম ভিডিও। তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে, যারা এই ভিডিও দেখবে তারা জানতে পারবে আমি সহজ পদ্য গীতা থেকে পাঠ করি। হ্যাঁ, যখন পাঠ করি তখন সহজ পদ্য গীতা থেকে পাঠ করি। ওটা অনেক সহজ কথায় লেখা আছে, যাতে কারোর বুঝতে না অসুবিধা হয়। বেশি কঠিন ভাষায় লেখা থাকলে কি হয় বন্ধুরা, মানুষের বুঝতে অসুবিধা হয়, যার জন্য আমি ওইটা পাঠ করেই তোমাদের শোনাই। হ্যাঁ, আবার পরবর্তীকালে আবার এই বইটা শেষ হয়ে গেলে তখন আবার অন্যরকম শোনানোর যদি ইয়ে থাকে, ভগবানের ইচ্ছা থাকে, মহাপ্রভুর ইচ্ছা থাকে, আমি নিশ্চয়ই তোমাদের আরো অন্য রকমের বই শোনাবো। যাই হোক, তোমরা এই জায়গাটা শোনো। এখানটা খুব সুন্দর কথা লিখেছেন। যে দাঁড়াও, তোমাদের লাইনটা একটু আমার একটু গুলিয়ে গেছে পড়তে পড়তে।
সাংসারিক অশান্তি দূর করে এবং শান্তিময় জীবনযাপনের জন্য প্রত্যেকেরই নিত্য গীতা পাঠ করা প্রয়োজন। যিনি প্রতিদিন গীতা পাঠ করেন তার সকল পাপ নষ্ট হয়ে যায়। মৃত্যুর পর তাকে নরকে যেতে হয় না। গীতা সকল ধর্মের মানুষের জন্য উপযোগী। গীতার সম্পূর্ণ গীতার মধ্যে চতুর্থ অধ্যায় 6 থেকে 10 পর্যন্ত 5টি শ্লোক অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। ভগবান এই 5টি শ্লোককে নিজের জন্ম আর কর্ম রহস্য বলেছেন। ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এটা, ভালো করে তোমরা কিন্তু শোনো। চতুর্থ অধ্যায় আর 6 থেকে 10 পর্যন্ত 5টি শ্লোক আছে। তোমরা যারা গীতা পড়তে পারবে না তারা একটা কাজও করতে পারো। গীতার অনেক সময় গীতার এখন তো নানা রকম ক্যাসেট ম্যাসেট ভিডিওতে অনেক কিছু হয়, তোমরা চালিয়েও রেখেও শুনতে পারো। ভাগবতও এইভাবে শুনতে পারো। কানে শুনলেও জানবে অনেকটা কিন্তু মানে কাজ হয়। যদি চলে না তাহলে কানে শুনলেও অনেকটা কাজ হয়। বসে বসে যে পড়তে হবে তারও কোনো মানুষের এখন সময় নেই বলে আমি বলছি না, কানে শুনলেও কাজ হবে। যেমন গান শোনো সেভাবে শুনলেও কাজ হবে। যাই হোক, সেটা পড়তে বলছে এখানে যে এখানে কর্ম রহস্য আছে, শ্রীকৃষ্ণের কর্ম রহস্য আছে ভগবানের। এই তত্ত্বকে জানা ও মান্যকারী ব্যক্তি জন্ম মৃত্যুর চক্রে পড়ে না, কারণ সে সর্বকালের জন্য ভাগবত প্রাপ্ত হয়ে যায়। যে এই ভাগবত শ্লোক পড়ে বা শোনে, আমি শোনার কথাও বলবো কারণ শুনলেও অনেক উপকার হয়। এখানে শোনার কথাটা বলেন, এখানে পড়তেই বলছেন। তাই আমি দুরকমই তোমাদের বলছি। যারা সময় পাবে তারা তো অবশ্যই পড়বে, কিন্তু যারা সময় পাবে না তারা কি করবে না, তারা শুনবে। আমি শুনতে শুনতেই দেখবে তোমাদের মনে গেঁথে যাবে, তখন দেখবে নেশার মতন হয়ে যাবে যে কি যেন আজকে একটা শুনলাম না, কি যেন আজকে একটা জানা হলো না, এরকম একটা এসে যায়। সবকিছুর মধ্যেই একটা ভালো, আমি তোমাদের বারবার বলি ভিডিওতে, শুনতে শুনতে ভালো লাগা, ভালো লাগতে লাগতে ভালোবাসা। একদিনে কিন্তু ভালো লাগা ভালোবাসা কোনোটাই হয় না, এটা কিন্তু ধীরে ধীরে তৈরি হয়। এই ভালো লাগাটা থেকে তোমাদের ভালোবাসায় রূপান্তরিত হতে বেশ কিছুটা সময় লাগবে। তার জন্য একটু নিজেকে সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে। আমি যদি ভাবি একদিনে আমি সবটা শুনে ফেলবো বা সবটা জেনে ফেলবো, তা কিন্তু কখনোই সম্ভব না, এটা তোমরা জানো। আর এইটা শুনলে ভাগবতগামী হওয়া যায়, ভাগবত প্রাপ্ত লাভ করা যায়। হ্যাঁ, আমি তোমাদের প্রথমেই বললাম যে আমাদের এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরোতেই হবে। যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে গেছে বন্ধুরা, তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না, একটুখানি কষ্ট করে দেখো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আর কি কি প্রশ্ন আছে জানাতে থাকো, অবশ্যই কমেন্ট করবে। কমেন্টের সাথে তোমাদের যা যা ভালো লাগা আছে সেই বিষয়ে প্রশ্ন করবে। কোনো কিছু আমার যদি ভুল ত্রুটি থাকে সে বিষয়ে তোমরা বলবে, মানে নেক্সট আমি তাহলে সেটাকে নিয়ে আরো চিন্তা ভাবনা করব। ঠিক আছে, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলের পাশে থেকো। ততক্ষণ জয় গুরু, জয় নিতাই, রাধে রাধে।